সেই চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, তারপর তার বিচারটি কার্যকর করা হোক। তো সবার ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঘটনা ঘটতে যাচ্ছে কিনা আপনারা স্পষ্টভাবে মাথায় রাখেন, খুনি হাসিনার জন্য রাজপথে সন্ত্রাসী ছাড়া, টোকাই ছাড়া কোনো ব্যক্তি রাজপথে নামবে না। কারণ হাসিনা হচ্ছে বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে আপনারা জানেন সবচেয়ে বড় স্বৈরাচার বলা হয়। রোমানিয়ার যে নেতা ছিলেন চশেস্কুকে, সেই চশেস্কুকে ফেল করে স্বৈরাচারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন কিন্তু হাসিনা। সেইটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সমগ্র মানুষ আজকে বুঝতে পেরেছে। তো যতই আপনারা বলেন 13 তারিখে লোক নামবে, ঢাকায় লোক ঢুকতেছে, কারা ঢুকে? সন্ত্রাসীরা ঢুকে বিভিন্ন সন্ত্রাসযোগ্য কায়েম করার জন্য। ওই যে ককটেল মারছে করে টোকাই দেখছেন, মানে ককটেল মেরে টোকাইরা 200, 400, 500 টাকা, যাদের জীবনে কোনো ভ্যালু নাই, যাদের জীবনের মূল্য রয়েছে, যাদের জানের মায়া রয়েছে, তারা যদি আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে, কারণ তাদের আপাত দেশের বাইরে ভারতে আশ্রয় নিচ্ছে। সুতরাং ভারতে বসে আশ্রয় নিয়ে তারা যদি দেশের মধ্যে অস্থিতিশীল করতে চায়, কর্মীটি যদি রাজপথে নামে, তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তার বউয়ের নিরাপত্তা হাসিনা দিবে না, তার বোনের নিরাপত্তা হাসিনা দিবে না, আওয়ামী লীগ দিবে না, বর্তমান যে সরকার রয়েছে সে তার নিরাপত্তা দিবে, বাংলাদেশের জনগণ নিরাপত্তা দিবে। সুতরাং তারা যদি ভুল পথে পা বাড়িয়ে 13 তারিখে রাজপথে নামে, এখন কি কোনো রাজনৈতিক দলের ধোলাই করতে হয়? আপনারা দেখেছেন না, ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠনের গুটি কয়েক মিছিল বিভিন্ন জায়গায় হয়েছে। এই মিছিলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার হয়েছে কি বিএনপির লোক দরকার হয়েছে, জামাতের লোক দরকার হয়েছে, সাধারণ ডাবওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ডাব থাকলে ধাপ ছুঁড়ে মেরেছে, জুতা থাকলে জুতা ছুঁড়ে মেরেছে, সেই জায়গায় গণদোলাই দিয়েছে। তার মানে কি? এখন গণদোলাই দিতে হলে যারা গণদোলাই দিবে তাদেরকে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হতে হবে না। কারণ বাংলাদেশের স্বার্থে, ফ্যাসিবাদের পতনের স্বার্থে, ফ্যাসিবাদ পুনর্বাসন না করার স্বার্থে সমগ্র জনগণ আজকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ ঐক্যবদ্ধ, আপনাকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক দল ঐক্যবদ্ধ শুধু না, জনগণ ঐক্যবদ্ধ যে এই ফ্যাসিবাদ বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসন করা সম্ভব নয়। তো সেই জায়গায় 13 তারিখ একদম আওয়ামী লীগ, ঢাকা লকডাউন, চলো চলো ঢাকা চলো, এগুলা মানুষ দেখেছে। প্রশাসনের সাপোর্ট ছাড়া দীর্ঘ 15 বছর তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব ছিল না। সেই প্রশাসন যখন এখন তাদের নাই, প্রশাসন তো সবসময় সরকারের, জনগণের স্বার্থে ব্যবহৃত হবে। সেই জনগণের স্বার্থে ব্যবহৃত প্রশাসন দীর্ঘদিন আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যবহার করেছে। এটা অত্যন্ত ধিক্কার এবং ন্যাক্কারজনক বাংলাদেশের ইতিহাসের ঘটনা। তো এই 13 তারিখে কিছুই হবে না, হাসিনার ফাঁসি দিবে, হাসিনার ফাঁসি হবে। এবং আমি ভাবছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল কি বিচার, কি রায় দেয়, এটা দেশের জনগণ অপেক্ষায় রয়েছে। এখন আপনারা জানেন যে মৃত্যুর পরেও ফাঁসি দেওয়া যায়, রায় ভার্ডিক্ট দেওয়া যায়, হয়তো তার মরণোত্তর ফাঁসি, তার ফাঁসি নাই। হাসিনা তো বাংলাদেশে মরার মতোই, সে তো আর দেশে নাই। এমনকি আমরা বারবার বলেছি, ইন্টারপোল ভারতের সাথে আমাদের চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, তারপর তার বিচারটি কার্যকর করা হোক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যাচ্ছে তার কোনো এখানে বিচার কার্যক্রম সম্পাদন করছে না, তাকে আনার চেষ্টা করছে, বাস ফেইল করছে বারবার। ভারতের তার স্বার্থ, তাদের বন্ধু দেখানোর জন্য তারা সেই চেষ্টা করছে। কিন্তু আলটিমেটলি হাসিনার একবারে ফাঁসি কি বুঝবো? এটা কি একবার ফাঁসি হয়? মাথায় রাখতে হবে 1430,000 আহত পঙ্গ মানুষ এই জুলাই আগস্ট অভ্যুত্থানে হয়েছে অনলি একটা মানুষের ডিরেকশন, একটা মানুষের নেতৃত্বে। সেই মানুষটি হচ্ছে খুনি হাসিনা। তিনি তো লেথাল ওয়েপন ব্যবহার করার কথা বলেছিলেন, যে মরণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। সেটা অলরেডি হ্যাভ প্রুভড রাইট নাও, সমগ্র মিডিয়াতে, সমগ্র জায়গায় আছে। তো প্রমাণই যখন আছে, সুতরাং তার ফাঁসি তো একবার না। আমার কথা হচ্ছে 1400 বিনিময়ে, 1400 মার্কোল খালির বিনিময়ে, 1400 বাবার আর্তনাদের বিনিময়ে 1400 বার তাকে রায়, 1400 বার ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কারণ খুনের বদলা খুন করতে হবে, ইসলাম আছে খুনের বদলা খুন, এই রায় ঘোষণা করতে হবে।